দেশ আজ রণক্ষেত্রে পরিণত হইল। দেখতে পাচ্ছেন যে এখানে চরম উত্তেজনা বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের হলো গুলিবিদ্ধ। জাবের গুলিবিদ্ধ হয়েছে। জুমা এবং শান্তাকে বেধড়কভাবে পিটানো হয়েছে এবং বুট দিয়ে লাথি মারা হয়েছে। এক মাও তাদের হাত থেকে রেহাই পায়নি। আমি তাদের সবার সামনে বক্তব্য দাঁড়াইছি, আমি মা হিসেবে তারা আমাকে ক্ষমা করে নাই। পুলিশ মসজিদে গিয়ে খুঁজে খুঁজে বের করে তারপর তাদের উপরে লাঠিচার্জ করে। কারো মাথা, কারো পা, কারো হাত সাথে সাথে ভেঙে যায়। আহত হয় শত শত শিক্ষার্থীরা। এই পুলিশ সদস্যই নির্দেশ দিচ্ছিল এইভাবেই মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। আরেকজন পুলিশ সদস্যের মুখ থেকে শোনা যায়, আয় তোরা ওসমান হাদির লাশ নিয়ে যা। আপনারা পুলিশের পোশাক পরিবর্তন করতে পেরেছেন, তবে এই দেশ থেকে 1.5 বছরে পুলিশ সদস্যদেরকে পরিবর্তন করতে পারেন নাই, যারা শুধুমাত্র একটি সুযোগের সন্ধানে রয়েছিল এই শিক্ষার্থীর বুকে চালানোর জন্য। 5ই আগস্ট 2024 সাল বাংলাদেশ থেকে বিতাড়িত হয় শেখ হাসিনা সরকার। তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীর পাচেটে অসংখ্য পুলিশ সদস্যরা যোগদান দিয়েছিলেন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীতে, এবং যখন দেখলো তাদের সরকারের পতন হলো, তখন তাদের মনের মধ্যে আক্ষেপ জড়ো করে রাখে এবং তারা একটি সুযোগের সন্ধানে থাকে। কবে ছাত্রদের উপরে লাঠি চার্জ করতে পারবে এবং গুলি চালাতে পারবে, মনের ক্ষোভ প্রকাশ করতে পারবে, সেই দিনটির অপেক্ষায়। আজ 6ই ফেব্রুয়ারি 2026 সাল জুমার নামাজের পরপরই কিছু সংখ্যক পুলিশ তাদের মনের ক্ষোভ প্রকাশ করে। আমরা নিউজ কাভারে এসেছি, তারা কিন্তু আমাদের সিনিয়র রিপোর্টারদেরও ছাড়েনি। তারা কিন্তু সবাইকে উদ্দেশ্য করে একে একে অতর্কিত হামলা করছে, সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে। হ্যাঁ, শিক্ষার্থীরা অবশ্যই ভুল করেছিল। কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দুর্ব্যবহার করেছে, বাজে আচরণ করেছে। ওইখানে দায়িত্বশীল সেনাবাহিনীরা তো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই, আর সাধারণ শিক্ষার্থীরাও সেনাবাহিনীকে বাজে মন্তব্য করে নাই, করেছে পুলিশ সদস্যদেরকে। কারণ এই পুলিশ সদস্যরাই তাদের উপরে লাঠিচার্জ করছিল। নির্বাচন হবে না, কেন নির্বাচন এবার হবে না সেটারই বহিঃপ্রকাশ এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা নির্বাচন বয়কট করব, নির্বাচন ডিউটি করব না ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল জাবের বা ইনকিলাব মঞ্চ থেকে কোনো একজন মানুষের যদি জীবন যায়, তাহলে সেটাকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে নেওয়া হতে পারে। তাই অসংখ্য লোক বলছে নির্বাচনের মাত্র 4-5 দিন আগে এসে কেন ইনকিলাব মঞ্চ থেকে এইভাবে আন্দোলন করে যাচ্ছে আব্দুল্লাহ আল জাবেররা। তারা কি কোন একটি চক্রান্তের শিকার, নাকি তারা পরিকল্পিতভাবেই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে? আমরা 24-এর পর এরকম কোন বাংলাদেশ দেখতে চাইনি, যে বাংলাদেশের রূপ দেখা যাবে 24শে জুলাইয়ের মতো। আজ পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় থাকা প্রত্যেকটি মানুষ। আমরা কোন পুলিশকে তো আগে এরকম দেখিনি। আমরা তো 5 আগস্টের আগে খুব কম দেখেছি সাংবাদিকদের উপর হামলা। এখানে গণহারে